أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وآل محمد। আজকের এই দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জলসায় আগত মেহমানগণ এবং প্রযুক্তির মাধ্যমে যারা যেভাবে আমাকে শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাকসারের বক্তৃতার বিষয় আপনারা শুনেছেন, ইবাদত মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। ইতিহাসে একটি ঘটনা প্রসিদ্ধ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা মনোনীত হন, তখন তার পিতা মদিনা থেকে দূরে ছিলেন। তো কোনো সংবাদবাহক যখন তার কাছে গিয়ে বললেন যে আবু বকর খলিফা হয়েছেন, এই সংবাদটা তার কাছে এত বিস্ময়কর ছিল যে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এটা কীভাবে সম্ভব যে আমার বংশের একজন সাধারণ মানুষকে সমগ্র আরব নিজেদের নেতা মনোনীত করে নিয়েছে। তো তিনি অবাক হয়ে সেই সংবাদদাতাকে বলেছিলেন, কোন আবু বকর? সংবাদদাতা বললেন যে আবু কুহাফার ছেলে আবু বকর। তখনও তার বিশ্বাস হলো না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, কোন আবু কুহাফা? সংবাদদাতা বিরক্ত হয়ে বললেন যে আপনিই তো আবু কুহাফা, আর কে? তখন আবু কুহাফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন এবং বলেন, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং তার আধ্যাত্মিক প্রভাবের ফলেই এমনটি হয়েছে যে আবু বকরের মতো একজন সাধারণ মানুষকে তিনি সমগ্র আরবের নেতা মনোনীত করার সৌভাগ্য দিয়েছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা উল্লেখ করে বলছেন যে কিছু বিষয় এমন থাকে যেটা মানুষ সহজে গ্রহণ করতে পারে না, বা মানুষ সহজে এটা মেনে নিতে পারে না, বা মানুষের কাছে এটা বড় অদ্ভুত মনে হয়। আর সেরকম বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা মানুষকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, এটাও মানুষ সহজে বুঝতে চায় না। খাকসারের মতো আনাড়ির জন্য এই সৃষ্টির রহস্য উন্মোচন করা এক দুঃসাধ্য যাত্রা। তবু আমাদের সৌভাগ্য যে আমরা যুগ মাসির যে আধ্যাত্মিক ধনভাণ্ডার আছে, সেই ধনভাণ্ডারের উত্তরাধিকারী। আর খিলাফতের ফল বাগানের সুমিষ্ট ফল আস্বাদন আমাদের চরম এবং পরম প্রাপ্তি। তাই খাকসার চেষ্টা করব আল্লাহ তাআলা তার মনোনীত বান্দাদেরকে যেভাবে মানব সৃষ্টির উদ্দেশ্য বুঝিয়েছেন তা আপনাদের সামনে নিজের মতো করে উপস্থাপন করার, যেন আরেকবার আমাদের সৌভাগ্য হয় আমরা যেন এই বিষয়টাকে অনুধাবন করার একটা সুযোগ পাই। সৃষ্টির উদ্দেশ্য যদি পরিপূর্ণভাবে কোনো সত্তা পূর্ণ করেছিলেন, তিনি ছিলেন পূর্ণতম মানব, মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন ইবাদতের জন্য উৎসর্গিত করেছিলেন। বদরের প্রান্তরের সেই বিখ্যাত দোয়া আমরা কখনো ভুলতে পারি না, যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুটি কতক সাহাবীদেরকে নিয়ে শত্রুর মোকাবেলায় অস্তিত্ব সংকটে পড়েছিলেন এবং আল্লাহ তাআলার কাছে তার ইবাদতের দোহাই দিয়ে এই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লান তুবাদা ফিল আরদি আবাদা। হে আল্লাহ, আজ এই ছোট্ট একটি জামাত যারা তোমার সৃষ্টির উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য তোমার সামনে দণ্ডায়মান হয়েছে, তুমি যদি তাদেরকে ধ্বংস হতে দাও তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার আর কেউ অবশিষ্ট থাকবে না। সেই দিন পৃথিবীর সবচেয়ে অসমতাপূর্ণ যুদ্ধের বিজয় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দিয়েছিলেন। কেননা আল্লাহ তাআলার উদ্দেশ্যকে বিফল কে করতে পারে? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর জন্য আমাদেরকে ওসিয়ত করেছেন, কভি ভি বদর কে আহওয়াল কো মত ভুলো, অর্থাৎ বদরের প্রান্তরের ঘটনা কখনো ভুলবে না। হুজুর আইদাল্লাহ বিন নাসিরুল আজিজ তাই বারবার আমাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে স্মরণ করান
এবং বলেন যে তোমরা তোমাদের মূল উদ্দেশ্য ভুলে যেও না। পবিত্র কুরআনে শুরুতে যে আয়াত দুটি তেলাওয়াত করা হয়েছে মানব সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন 57 নম্বর আয়াত সূরা জারিয়াতের, তার আগের আয়াতে অর্থাৎ 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষকে বারবার তাদের সৃষ্টির উদ্দেশ্য স্মরণ করাতে থাকো, নসিহত করতে থাকো, কেননা এটা মোমেনদের জন্য কল্যাণকর বা মোমেনরা এর থেকে শিক্ষা গ্রহণ করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানব জীবনের সৃষ্টির উদ্দেশ্য এতই মহৎ এবং সূক্ষ্ম বিষয় যে মানুষ এটাকে অদ্ভুত মনে করে এবং তার বুদ্ধিবৃত্তি এটাকে সহজে আয়ত্ত করতে পারে না। কুরআন করিমে আল্লাহ তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে শুধু আমার দাসত্ব বা আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সৃষ্টির এছাড়া, মানব সৃষ্টির এছাড়া আর মহৎ কোনো উদ্দেশ্য নেই, আর তা হলো যে মানুষ আল্লাহর ইবাদত বা দাসত্ব করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাবে এবং আল্লাহ তাআলার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে স্তরে পৌঁছানোর পর আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অর্থাৎ হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমরা আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে দাখিল হও। এই উদ্দেশ্যটি এতই সুগভীর, এতই মহান যে মানুষের উপর দিয়ে লক্ষ কোটি বছর অতিবাহিত হওয়ার পরেও মানুষ এটাকে অদ্ভুত মনে করে যে আমরা কি আল্লাহ তাআলার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। মানুষের একটা বড় অংশ এখনও এটা বিশ্বাস করতে পারে না যে আমরা কিভাবে সেই সুউচ্চ মাকাম বা মর্যাদায় পৌঁছাতে পারি যেখানে মানুষ আল্লাহ তাআলার গোলাম বা ভৃত্য হয়ে যেতে পারে। বাস্তবতা হলো, যদি সাধারণ মানুষের জনমত বিশ্লেষণ করা হয় তাহলে মানুষ এটা বিশ্বাস করতে চায় না যে আমরা এত বড় স্তরে পৌঁছানোর যোগ্যতা রাখি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশরা মেনে নেয়ার পথে নবী হিসেবে সবচেয়ে বড় অন্তরায়ের মধ্যে একটি বড় অন্তরায় এটা ছিল যে মানুষের এই ধারণা যে একজন মানুষ কিভাবে এত বড় হতে পারে যে আল্লাহ তাআলা তাকে মনোনীত করবেন, তার সাথে কথা বলবেন, তাকে রিসালাতের জন্য নির্দিষ্ট করবেন বা তাকে রিসালাতের সম্মান দিবেন। এটা কুরাইশরা বিশ্বাস করতে পারছিলেন না যে একটা মানুষ এত উঁচু পর্যায়ে যেতে পারে। এই জন্য তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারেনি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইসলামী নীতিদর্শন পুস্তকে লিখেছেন, আমি জিন এবং মানবকে এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমাকে চিনতে পারে, আমার উপাসনা করে। এবং এই আয়াত অনুসারে মানুষের জীবনের আসল উদ্দেশ্য হলো আল্লাহর উপাসনা, আল্লাহর জ্ঞান লাভ করা এবং আল্লাহর জন্য ফানা বা বিলীন হয়ে যাওয়া। এটা স্পষ্ট বিষয় যে মানুষের সাধ্য নেই যে মানুষ তার নিজের ইচ্ছা মতো নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে নেয়, কেননা মানুষ নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসেও না এবং এই পৃথিবীতে চলেও যাবে না, বরং সে এক সৃষ্ট জীব এবং যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি অন্যান্য প্রাণীদের চেয়ে তাকে এক বিশেষ মর্যাদা এবং সর্বোৎকৃষ্ট ক্ষমতা দান করেছেন এবং তিনি তাদের জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। অতএব কোনো মানুষ সেটার উদ্দেশ্য বুঝুক বা না বুঝুক, নিঃসন্দেহে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর উপাসনা, আল্লাহর পরিচয় লাভ এবং আল্লাহর মধ্যে ফানা বা বিলীন হয়ে যাওয়া। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে এটি সহজ কাজ নয়। এই উদ্দেশ্য পূর্ণ করতে গেলে মানুষের উপরে যে দায়িত্ব বর্তায় সেটি অনেক বড় বোঝা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদা উল্লেখ করতে গিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিণামের কথা চিন্তা করেননি, বরং মানব জাতির জন্য অবতীর্ণ শরীয়তের বোঝা নিজের কাঁধে নিয়েছেন। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজ নিজ খেলাফতের কালে তারা আফসোস করতেন, হায় আমি যদি সাধারণ মানুষ হতাম, আমার উপর এই বোঝা না থাকতো। কিন্তু এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই পার্থিব জগতের চাকরি বা অন্যান্য কাজের জন্য মানুষ যত চেষ্টা প্রচেষ্টা করে তা কি এই প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য মানুষ করে? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষ সরকারি চাকরির জন্য কত কি না করে। অনেক পিতামাতা আছেন তাদের সন্তানের জন্মের পরে তারা তাদের লক্ষ্য নির্ধারণ করে ফেলে যে আমার সন্তান বড় হয়ে সরকারের কোনো বড় ভৃত্য বা গোলাম হবে, চাকরি করবে। তার এই উদ্দেশ্যের পিছনে তারা কত পয়সা ব্যয় করে, কত কিছু করে, কত চেষ্টা চালায় এবং সমস্ত চিন্তা ভাবনা তাদের এটাকে ঘিরেই বড় হতে থাকে। হুজুর বলছেন, কিন্তু মানুষ
এই জাগতিক প্রাপ্তির জন্য যেই পরিমাণ চেষ্টা সাধনা করে, কত আশ্চর্যের বিষয়, যেই প্রকৃত উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা এই বিষয়ে বিন্দুমাত্র চেষ্টা বা চিন্তা সাধনা করে না। আল্লাহ তাআলা বারবার এর জন্য বলেছেন যে তোমাদের সৃষ্টির বিষয়কে তোমরা বারবার স্মরণ করো, কিন্তু অধিকাংশ মানুষ এদিকে ভ্রুক্ষেপ করে না। পার্থিব সরকারের ভৃত্য হওয়ার বা গোলাম হওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করে, অথচ সেই সরকার যে নিজের অস্তিত্ব এবং নিজের সম্মানের জন্য অন্যের মুখাপেক্ষী। আল্লাহর দাসত্ব এবং জাগতিক যে গোলামি, তার সাথে কোনো তুলনা হতে পারে না। পার্থিব চাকরির জন্য সুপারিশের প্রয়োজন হয়, মানুষ দাঁড়ে দাঁড়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে গোলামের সম্মান দিচ্ছি, আমি তোমাদেরকে আমার বান্দা হিসেবে বেছে নিচ্ছি, আমি তোমাদেরকে কাজ দিচ্ছি। মানুষ পার্থিব সরকারের চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরে, আর এখানে আল্লাহ তাআলা তার নবীদেরকে পাঠান মানুষদেরকে তার খাস বান্দাদের দলে অন্তর্ভুক্ত করার জন্য। সরকার যখন কোনো বিপদে পড়েন, কোনো জরুরি অবস্থা সৃষ্টি হয়, তখন অফিসার পাঠিয়ে মানুষদেরকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন। আর আল্লাহ তাআলা তার নবীদেরকে পাঠিয়ে মানুষদেরকে আল্লাহর খাস বান্দাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান করেন, যারা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে থাকেন। আর এই যুগেও আল্লাহ তাআলা তার অপার কৃপায় তার একজন নবীর মাধ্যমে একটি জামাত প্রতিষ্ঠিত করেছেন, এবং তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন যেন আমরা তার সেবক বান্দা হিসেবে পরিগণিত হতে পারি। আর আমরা এই জামাতে এই জন্য যোগদান করেছি যেন আমরাও আল্লাহ তাআলার সেই প্রকৃত উদ্দেশ্যকে সাধনকারী হতে পারি। কিন্তু মৌখিকভাবে এই দাবি করলে তা কখনো সেই সেবক হওয়ার দাবিকে পরিপূর্ণতা দান করে না। ঠিক যেভাবে একজন ছাত্র যখন স্কুলে ভর্তি হয়, তখন সে ছাত্র পরিচয়ে যেভাবে নিজেকে জ্ঞানী বলতে পারে না, তেমনিভাবে আমরা যদি কঠোর পরিশ্রম না করি, চেষ্টা সাধনা না করি, তাহলে সেবক হওয়ার যে উদ্দেশ্য, সেটাকে আমরা পূর্ণকার হিসেবে সাব্যস্ত হতে পারবো না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, এর অর্থ এই নয় যে একদিনেই সব পাপ মুছে যাবে বা একদিনেই বিপুল পরিমাণ মানুষ ভালো হয়ে যাবে, বরং যদি এটাই শর্ত হতো, তাহলে শুধু তারাই পারতেন যাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে পবিত্র করেছেন। এই জন্য আমাদের জন্য আবশ্যক হলো নিরন্তর প্রচেষ্টা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরেক জায়গায় উল্লেখ করে বলেন, মানব সৃষ্টির উদ্দেশ্য এটা নয় যে সে গুনাহ থেকে পবিত্র হবে। তার সৃষ্টির উদ্দেশ্য হলো তার প্রভুর সাথে তার এক জীবন্ত সম্পর্ক স্থাপিত হবে। যখন তার প্রভুর সাথে তার এক জীবন্ত সম্পর্ক স্থাপিত হয়, তখন সে এমনিতেই গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, কারণ তখন তার অন্তর, তার আত্মা এমন কোনো কাজের দিকে ধাবিতই হয় না যা তার সৃষ্টিকর্তা, তার আল্লাহ অপছন্দ করেন। তেমনিভাবে মানব সৃষ্টির উদ্দেশ্য এটাও নয় যে সে নাজাত বা মুক্তি লাভ করবে। তার সৃষ্টির আসল উদ্দেশ্য হলো মানুষ যেন আবুদিয়াতে তাম্মা, অর্থাৎ পূর্ণাঙ্গ দাসত্বের সম্মান লাভ করে। কারণ যখন একজন মানুষ তার রবের প্রকৃত রঙে এবং পূর্ণাঙ্গীনভাবে তার বান্দা হয়ে যায়, তখন নাজাত এমনিতেই লাভ হয়। আর নাজাত লাভ করাকে পূর্ণাঙ্গীন আনুগত্য বা দাসত্বের একটি স্বাভাবিক ফলাফল মনে করা উচিত। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহমাহুল্লাহ তার এক জুমার খুতবায় বলেন, কিছু মানুষ ইবাদাতের যে মূল সার সেটা বোঝার চেষ্টা করে না, বরং উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে অধিকাংশ মানুষ এমন হবে যারা লম্বা চওড়া নামাজ পড়েন, লোক দেখানো নামাজ পড়েন, রোজা রাখেন, দীর্ঘ রোজা রাখতে আরম্ভ করেন। তারা মনে করেন যে আমরা আল্লাহ তাআলার হক আদায় করছি, রোজা রাখছি, অনেক কষ্ট করছি, কিন্তু তাদের এই উপাসনা, তাদের এই ইবাদাত আল্লাহর কাছে গ্রহণীয় হয় না, কেননা এখানে জাগতিকতার মিশ্রণ থাকে। এছাড়াও যে সমস্ত আমল আল্লাহ তাআলা করতে বলেছেন, সেগুলোর বাহ্যিকতার উপর খেয়াল করেন বেশি, যার ফলে এগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না। তিনি খুব চমৎকার একটি ঘটনা শুনিয়েছেন হুজুর খুতবাতেই। একটা বুজুর্গের ঘটনা উল্লেখ করতে গিয়ে হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহমাহুল্লাহ বলেন যে একজন ব্যক্তি বড় বুজুর্গ ছিলেন, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে তখনও তার গভীরতা ততটা হয়নি। তো তিনি আরেকজন বুজুর্গের সন্ধান পান যার অনেক খ্যাতি ছিল। তো তিনি ভাবলেন যে তার সান্নিধ্যে যাবেন, কিছু শিখবেন।
তো তিনি সফর শুরু করেন এবং যখন পৌঁছালেন তখন মাগরিবের নামাজ হচ্ছিল। তো তিনি নামাজ পেয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। তো যেই বুজুর্গের কাছে সেই ব্যক্তি সফর করে গিয়েছিলেন, দীর্ঘ সফর করে, তো তিনি দেখলেন যে তিনি সূরা ফাতিহার তেলাওয়াত ঠিকমতো করতে পারছেন না। তো তার খুব আফসোস হলো, তিনি ইস্তেগফারও করছিলেন মনে মনে যে আমি এটা কি করলাম, এত কষ্ট করে আসলাম, এত খরচ করে আসলাম। তো বললেন যে আমি রাতটা থেকে কোনো রকমে সকালেই চলে যাব। তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন, সূরা ফাতিহার তেলাওয়াত করতে পারছেন না ঠিকমতো, বা তার মনোমতো হয়নি। যাই হোক, তিনি খুব ভোরে উঠলেন এবং প্রাকৃতিক প্রয়োজন এবং উজু করার জন্য তিনি পাশেই নদী ছিল, সেখানে যাচ্ছিলেন। তো পথিমধ্যে রাস্তায় একটি বাঘ শুয়েছিল। তো তার পায়ের শব্দে সেই বাঘটি জেগে যায় এবং তিনি যখন হাঁটেন এবং বাঘটি তার পিছু পিছু হাঁটছিল, তো সেই ব্যক্তি যখন সেই বুজুর্গের ইবাদতখানার সামনে পৌঁছালেন, যার কেরাত রাতে ভালো লাগেনি, এবং তিনি মনে মনে এটা ভাবছিলেন যে যে ব্যক্তি সূরা ফাতিহার তেলাওয়াত করতে পারে না, সে আবার কেমন বুজুর্গ হলো। তো সেই বুজুর্গ তার নামাজ শেষ করে তার ইবাদতখানা থেকে বের হচ্ছিলেন। তো তিনি সোজা এসে বাঘটার কান ধরে ফেলেন এবং বলেন, ওরে আল্লাহর কুকুর, আমি কি বলিনি যে আমার মেহমানদেরকে তুমি জ্বালাবে না, কষ্ট দিবে না? এরপরে বলেন যে তুমি এখান থেকে চলে যাও। এরপরে সে বাঘটি সেখান থেকে চলে যায়, কিছুই বলেনি। এরপরে সেই বুজুর্গ সেই মেহমানকে উদ্দেশ্য করে নসিহত করেন, বলেন যে তোমরা বাহ্যিকতার উপরে বেশি খেয়াল রাখো, যার কারণে আল্লাহর সৃষ্টিকে তোমাদের ভয় লাগে, আর তোমরা রিয়া বা লোক দেখানো থেকে বাঁচতে পারো না। এবং তিনি খুব প্রভাব বিস্তার করে তার উপরে বলেন যে দেখো, শুধু বাহ্যিকতার খেয়াল রাখলে মানুষ আল্লাহর সৃষ্টিকে ভয় পায়, কিন্তু আমরা অভ্যন্তরীণ বিষয়ের খেয়াল রাখি এবং আমরা আল্লাহ তাআলার অভ্যন্তরীণ বিষয় খেয়াল রাখার কারণে আল্লাহ তাআলা ছাড়া বাকি সব কিছুকে মৃত মনে করি এবং আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার বন্দেগীতে মগ্ন থাকার জন্য এবং তার রং নিজেদের উপরে চড়ানোর চেষ্টা করি। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহমাহুল্লাহ এই ঘটনা উল্লেখ করে নসিহত করছেন, অতএব খাঁটি তৌহিদের দাবি হচ্ছে এটা, আল্লাহ তাআলা ছাড়া অন্য সকল অস্তিত্বকে নিজ সত্তায় মৃত বা বিলীন মনে করা। কেননা মানুষের অন্তরে যখন এই বিশ্বাস সৃষ্টি হয়, তখন সেই ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সে বিশ্বাস করতে থাকে যে মানব জীবন এবং তার অস্তিত্ব এবং এর স্থায়িত্ব আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার ইচ্ছার মুখাপেক্ষী এবং প্রতিটি জীবন তার অনুগ্রহের উপরেই টিকে আছে। যদি তিনি জীবিত রাখতে না চান, তাহলে কোনো সৃষ্টি তার ধ্বংসের পোশাক পরিধান করা ছাড়া থাকতে পারে না। তিনি জীবিত রাখেন, কেননা তিনি কাইয়ুম, স্বয়ং বিদ্যমান এবং সব কিছুর ধারণকারী। অতএব তার সত্তা দ্বারাই দুনিয়ার এবং এর বস্তুসমূহ প্রতিষ্ঠিত। সুতরাং যে ব্যক্তি খালেস তৌহিদের উপরে বিশ্বাস রাখে, সে বাঘকে ভয় পায় না। হুজুর বলছেন, বাঘ তো তবু একটা অবুঝ প্রাণী, সে সমগ্র মক্কার কাফেরদেরকেও ভয় পায় না। আর সমগ্র মক্কার কাফেররাও তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলায় একত্রিত হয়ে দণ্ডায়মান হয়েছিল, অবশেষে তারা পরাভূত হয়েছিল। অতএব তেমনিভাবে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী যারা, তারাও কখনো আল্লাহ তাআলাকে বাদে অন্য কাউকে ভয় পায় না এবং তারা খাঁটি তৌহিদের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহ তাআলাকেই তাদের নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য মনোনীত করে। সুতরাং বাহ্যিক ইবাদত, বাহ্যিক ধন সম্পদের কুরবানি এবং এটা মনে করা আমি অনেক বড় কিছু করে ফেলেছি, এটা আল্লাহর কাছে মূল্যহীন, বরং আল্লাহ তাআলার অসন্তুষ্টি ডেকে আনার কারণ হয়ে যায়। এজন্য শুধুমাত্র বাহ্যিকতার উপর জোর দেওয়া উচিত নয়। তবে হ্যাঁ, বাহ্যিকতারও একটা মূল্য আছে। হুজুর বলেন, খলিফাতুল মসিহ সালেহ রাহমাহুল্লাহ বলছেন যে ঠিক যেভাবে এই বস্তুগত জগতে আমরা দেখি যে কোনো ফলের একটা খোসা থাকে, আবরণ থাকে, তেমনিভাবে আধ্যাত্মিক জগতেও যেই ফল এবং কল্যাণ রয়েছে, সেটারও একটা বাহ্যিক আবরণ রয়েছে। অতএব অভ্যন্তরীণ বিষয়ের সাথে বাহ্যিক পবিত্রতার যে সম্পর্ক আছে, সেটাও বজায় রাখা উচিত।
তবে মূল এবং সার বস্তু হচ্ছে অভ্যন্তরীণতা বা নিয়ত। তবেই বান্দা আল্লাহ তাআলাতে প্রবেশ করে এবং তার সামনে মারেফাত বা তত্ত্বজ্ঞানের রাস্তা খুলে যায় এবং তখন সে বুঝতে আরম্ভ করে আল্লাহ এক, অদ্বিতীয় এবং তার সত্তা থেকেই সমস্ত কিছু উচ্চারিত এবং সমস্ত কল্যাণ তার কাছ থেকেই আমরা পেতে পারি, অন্য কারো দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা মুমিনের 61 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমাদের প্রতিপালক প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা নিজেদেরকে আমার ইবাদতের ঊর্ধ্বে মনে করে তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। বর্তমানে এই বস্তুবাদিতার যুগে এবং প্রযুক্তির উৎকর্ষতার যুগে কিছু যুবক যুবতী এমনকি বয়স্করাও সামাজিক এবং পারিপার্শ্বিকতার প্রভাবে তাদের মনে নাস্তিকতার একটা প্রভাব বিস্তার করে এবং তাদের মাঝে মাঝে এটা মনে হয় যে আমরা স্বাধীন জীব, স্বাধীন প্রাণী, আমাদের স্বাধীনতা প্রয়োজন। তারা মনে করে যে আমরা নামাজ কেন পড়ব, আমরা কোরআন কেন পড়ব, পর্দা কেন করব, আমরা হালাল খাবার কেন গ্রহণ করব, আমরা তো স্বাধীন। এবং তারা এটা ভাবতে মনে করে যে আমরা কোনো অদৃশ্য সত্তার গোলামি কেন করব, আমরা তো একটা স্বাধীন প্রাণী। আচ্ছা ভাবুন তো, আপনারা কি সত্যি স্বাধীন? যারা আল্লাহ তাআলার সত্তায় অস্বীকারী তারা তো সবচেয়ে নিকৃষ্ট গোলাম, ধন সম্পদের লালসার গোলাম, নিজের অবাধ্য আত্মার গোলাম, বসের সন্তুষ্টির গোলাম, সোশ্যাল মিডিয়ার লাইক ভিউসের গোলাম, অহংকার, দম্ভ এবং জগৎ লালসার গোলাম, আরও কত বস্তু জগতের গোলাম। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার জলসার এক খুতবায় বলেছিলেন যে মানুষ যে কোনো না কোনো সত্তার পূজা অবশ্যই করবে, তবে যারা আল্লাহ তাআলার পূজা থেকে দূরে সরে যায় তাদের পূজনীয় বস্তু ধীরে ধীরে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হতে থাকে, এবং যারা আল্লাহ তাআলার উপর হাক্কুল ইয়াকিন রাখেন তারা এই কল্পিত খোদা থেকে মুক্ত থাকতে পারেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় বলেন, পৃথিবীর যাবতীয় দাসত্বের মূলে রয়েছে মানুষের ব্যক্তি স্বার্থ এবং স্বার্থপরতা। মানুষ তার নিজের স্বার্থের জন্য অন্যদেরকে গোলাম বানায় এবং চায় যে আমি যেন তাকে আমার ছাঁচে ঢেলে সাজাতে পারি। মুক্তির একমাত্র পথ হচ্ছে মানুষের মনে এই বিশ্বাস রাখা যে যতক্ষণ গবেষণার সুযোগ না হয় ততক্ষণ নিজের খেয়াল খুশিকে ধ্রুব সত্য মনে না করে আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া এবং নিজের সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। কেননা অন্য সমস্ত সৃষ্টি নিজের ফায়দা বুঝে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো ফায়দা নিতে চান না। অতএব আল্লাহ তাআলার উপরে আমাদের প্রত্যেকটা কার্যবিধান তার উপরেই ভরসা করে ছেড়ে দেওয়া উচিত। যখন মানুষ তার নিজের চিন্তাধারাকে আল্লাহর উপরে সোপর্দ করে তখন তার সামনে মারিফাত বা তত্ত্বজ্ঞানের এক রাস্তা উন্মোচিত হয় এবং তার সমস্ত দাসত্বের শেকল ভেঙে যায় এবং সে প্রকৃত আব্দ বা বান্দার তাৎপর্য বুঝতে আরম্ভ করে এবং তখন সে প্রকৃত অর্থে আব্দুল্লাহ হয়ে যায়। যদিও আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর গোলাম, কিন্তু এই গোলামি জাগতিক মানুষের গোলামির মতো নয়, বরং এই গোলামির ফলে মানুষ অন্য সমস্ত বিষয়ের থেকে আজাদ বা মুক্ত হয়ে যায় এবং প্রকৃত হুররিয়াত বা স্বাধীনতা সে লাভ করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরও গভীরভাবে যদি চিন্তা করি, যদিও এভাবে বলা ঠিক নয় কিন্তু বোঝার খাতিরে বলা যেতে পারে যে প্রকৃত সেবা তো আল্লাহ তাআলাই স্বয়ং আমাদের করেন, আর সেই সেবা কোনো বাধ্যবাধকতা থেকে নয় বরং ভালোবাসা এবং অনুগ্রহ থেকে করেন। যেমন একজন মা তার সন্তানকে এই জন্য ভালোবাসেন, এই জন্য সেবা করেন যে মা সন্তানকে ভালোবাসেন, আর সেই মায়েরও যিনি সৃষ্টিকর্তা তিনি মা এই জন্য সৃষ্টি করেছেন যেন তিনি সন্তানদেরকে আদর আপ্যায়নের সাথে বড় করেন, লালন পালন করেন। আর সেই খোদা যিনি মায়েরও সৃষ্টিকর্তা, যার মধ্যে প্রতিপালন গুণ রয়েছে, যিনি রব্বুল আলামিন, তিনি কোনো বাধ্যবাধকতা থেকে এই সেবা করেন না, বরং তার বান্দার উপরে তিনি এত মমতাবান এবং এত অনুগ্রহশীল
যে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে বান্দার সমস্ত চাহিদা পূর্ণ করার ব্যবস্থা পূর্ব থেকে করে রেখেছেন। অতএব আল্লাহ তাআলার করুণা ছাড়া আমরা কখনো জীবিতও থাকতে পারি না, আর এর মাঝেই আমাদের প্রকৃত স্বাধীনতা নিহিত। খুতবায় জুমা 1924। আমাদের প্রাণপ্রিয় হুজুর আকদা সাইদ আল্লাহ তাআলা বিন নাসির আজিজ তার জুমার খুতবায় 2010 সালে উল্লেখ করে বলেছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপরে এটা অনেক বড় একটা অনুগ্রহ যে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা মানুষকে এমন মস্তিষ্ক দান করেছেন যে সেই মস্তিষ্কের ক্ষমতা বলে মানুষ আল্লাহ তাআলার অন্য সৃষ্টিগুলোকে নিজের আয়ত্তে আনে, শুধু আয়ত্তেই আনে না, বরং এর থেকে সর্বোত্তম ফায়দা নেয়। এবং আজকের জগতে যে জাগতিক উন্নতি আমরা দেখছি, যদি 10 বছর আগে চিন্তা করি তাহলে সেই উন্নতি আরও কম ছিল। এর চেয়ে 20 বছর আগে যদি আমরা চিন্তা করি, সেই তখনকার অবস্থা এর চেয়ে আরও খারাপ ছিল। এভাবে যত পিছনে আমরা যাই তত বুঝতে পারবো যে আজকালকার যুগের যে প্রযুক্তিগত উন্নতি, মানুষের উৎকর্ষতা, সেটা কত উন্নত পর্যায়ে পৌঁছেছে এবং মানুষ জাগতিকভাবে কত উন্নতি করেছে। হুজুর বলছেন, কিন্তু মানুষের এই বস্তুগত উন্নতি এটাই কি মানুষের জীবনের উদ্দেশ্য? প্রতিটা যুগে দুনিয়াদার মানুষ এটাই মনে করে এসেছে যে আমাদের এই উন্নতি, আমাদের এই শক্তি, আমাদের এই ক্ষমতা, আমাদের এই চাকচিক্য, আমাদের এই খেল তামাশায় ডুবে থাকা, আমার ধন সম্পদের মাধ্যমে আমার চেয়ে কম অবস্থা সম্পন্নদের উপরে প্রভাব বিস্তার করা, অন্যদের উপরে শ্রেষ্ঠত্ব জাহির করা, নিজের ধন সম্পদকে নিজের শারীরিক তৃপ্তির মাধ্যম বানানো, নিজের শক্তি দ্বারা অন্যদেরকে অধীনস্থ করা, এটাই জীবনের উদ্দেশ্য। অথবা যারা বস্তুগত মানুষ, যাদের ধন সম্পদ নেই, তারাও এটাই মনে করে। হুজুর বলছেন, আজকালকার যুবক এবং একটা বড় শ্রেণী যারা দিন থেকে বিমুখ, দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, তারা এটাই মনে করে নতুন নতুন আবিষ্কার, টেকনোলজি, ইন্টারনেট, নতুন নতুন যে সমস্ত বিষয়, প্রযুক্তিগত বিষয় আমাদের সামনে আসছে, এগুলোই আমাদের উন্নতির একটা পথ হতে চলেছে এবং অনেকে এর দ্বারা প্রভাবিত হয়ে যায়। হুজুর বলছেন, এটি চরম ভুল ধারণা, এটি একটি চরম ভুল ধারণা। আর এই ধারণা, এই ধ্যান ধারণা যুগে যুগে বড় গাসেব অর্থাৎ জবরদখলকারী সৃষ্টি করেছে এবং যুগে যুগে এর ফলে বড় বড় জালিম সৃষ্টি হয়েছে। এই ধারণা আয়েশি জীবনে ডুবে থাকা মানুষ সৃষ্টি করেছে, আর এই ধারণা প্রতিটা যুগে ফেরাউন তৈরি করেছে। অর্থাৎ আমাদের কাছে শক্তি আছে, আমাদের কাছে সামর্থ্য আছে, সম্পদ আছে, চাকচিক্য আছে, অতএব আমাদের খোদার কি প্রয়োজন? হুজুর বলছেন, কিন্তু এই ধ্যান ধারণার প্রতি রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন এবং বলেছেন, হে মানুষ, তোমরা যে বিষয়গুলোকে নিজেদের সৃষ্টির উদ্দেশ্য মনে করো, এটা তোমাদের জীবনের উদ্দেশ্য নয়। তোমাদেরকে আমি এই জন্য সৃষ্টি করিনি যে তোমরা এই দুনিয়াবি বস্তুগত জগতেই ডুবে থাকবে এবং এর থেকে ফায়দা উঠাবে এবং এখান থেকে বিদায় নেবে, বরং তোমাদের জীবনের উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। খুতবা জুমা 2010। একটি হাদিসে কুদসির কথা স্মরণ হয়ে যায়। হযরত মাকাল বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক প্রভু বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মনোযোগী হও, তাহলে আমি তোমার হৃদয়কে ধনভাণ্ডারে ভরে দেব এবং তোমার উভয় হাতকে রিজিকে পূর্ণ করে দিব। হে আদম সন্তান, আমার নিকট থেকে দূরে সরে যেও না, নতুবা তোমার হৃদয়কে অভাব দিয়ে এবং তোমার উভয় হাতকে অহেতুক কর্মব্যস্ততা দিয়ে ভরে দিব। আল মুস্তাদরিক হাকিম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দুঃখের বিষয় হলো দুনিয়াতে আসা অধিকাংশ মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা তাদের নিজেদের দায়িত্ব বুঝতে এবং জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে বুঝতে অসমর্থ হয় এবং দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং দুনিয়ার সম্পদ এবং মর্যাদার প্রতি এমনভাবে আসক্ত হয় যে আল্লাহর অংশ খুব কম থাকে। আর অনেকের হৃদয় তো থাকেই না, তারা দুনিয়াতে মগ্ন হয়ে বিলীন হয়ে যায়, তাদের খবরও থাকে না যে আল্লাহ বলে কেউ আছেন। হ্যাঁ, সেই সময় বুঝতে পারেন যখন মালাকুল মউত এসে যান কবজ করতে এসে যান। আল হাকাম। হুজুর আলাইহিস সালাম বলছেন,
এর অর্থ আমি তোমাদেরকে এই কথা বলি না যে তোমরা দুনিয়ার কাজ কারবার ছেড়ে দাও, স্ত্রী সন্তান থেকে পৃথক হয়ে যাও, অথবা বনে জঙ্গলে গিয়ে বসবাস করো। ইসলাম এটাকে বৈধ আখ্যা দেয় না। সন্ন্যাসবাদ ইসলামে কোনো শিক্ষা নয়, বা ইসলামের সন্ন্যাসবাদের কোনো স্থান নেই। ইসলাম তো মানুষকে সতেজ, চৌকস এবং কর্মঠ বানাতে চায়। তাই আমি তো বলি তোমরা তোমাদের কাজকর্মকে কঠোর পরিশ্রমের সাথে করো। হাদিসে এসেছে, যদি কারো কাছে জমি থাকে এবং সে এটার পরিচর্যা না করে, তাকেও এই বিষয়ে জবাবদিহিতা করতে হবে। অতএব ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার আসল উদ্দেশ্যকে সামনে রাখে, এবং যারা এটাকে সামনে রাখে না এবং দিনরাত দুনিয়া অর্জনের চিন্তায় ডুবে থাকে, যে অমুক জমি কিনে নিব, অমুক দালান বানাবো, অমুক সম্পত্তি দখল করব, এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিছুদিন অবকাশ দিয়ে ফিরিয়ে নেওয়া ছাড়া আর কী বা ব্যবহার করতে পারেন। মানুষের হৃদয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা দরদ থাকা উচিত, আর যার কারণে তার কাছে এটি একটি মূল্যবান বস্তু হিসাবে সাব্যস্ত হবে। যদি এই আকাঙ্ক্ষা তার হৃদয়ে না থাকে, কেবল দুনিয়া এবং এর ভিতরকার জিনিসগুলারই আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহ তাআলা সামান্য কিছুকাল অবকাশ দিয়ে তাকে ধ্বংস করে দিবেন। আল বদর। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পংক্তিতে এই বিষয়ে বারবার এসেছে। তিনি আলাইহিস সালাম তার এক পংক্তিতে উল্লেখ করে বলেন, क्या जिंदगी का ज़ौक़ अगर वो ना मिला, लानत है ऐसे जीने पे गर उससे है जुदा। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা লুকমানের 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনাতান ওয়া মিনান নাসি মা ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। তোমরা কি দেখো না, যা কিছু আকাশসমূহে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে, এবং সকলকে আল্লাহ তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, এবং তিনি তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ামতসমূহকে তোমাদের উপরে সম্পূর্ণ করেছেন। এবং লোকদের মধ্যে কত কেমন আছেন যারা জ্ঞান এবং হেদায়েত এবং সমুজ্জ্বল কিতাব ব্যতিরেকে আল্লাহ সম্বন্ধে কলহ করে। কুরআন করিমে এরকম একাধিক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন যে আমি সমস্ত কিছু তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি। এই পৃথিবী, সমুদ্র, মহাকাশ, জীবজগৎ, জড়জগৎ, দৃশ্যমান জগৎ, অদৃশ্যমান জগৎ, যত কিছু আছে আল্লাহ তাআলার এক নিখুঁত সাজানো ঘর, যেখানে প্রতিটা উপাদান আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের উন্নতি করার জন্য সার্বক্ষণিক আমাদের সেবায়রত। এটা এমন এক চিন্তার জগৎ, মানুষ যদি সারা জীবন লাগিয়ে এটার বিষয়ে চিন্তা করে যে কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে রেখেছেন, তবুও সে এর কোনো ইয়াত্তা করতে পারবে না। এই জন্য সূরা রহমানে আল্লাহ তাআলা বারবার আমাদের মস্তিষ্ককে জাগানোর জন্য উল্লেখ করে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন অবদান অস্বীকার করবে। আমাদের প্রাণপ্রিয় হুজুর আকদাস সাইয়্যিদুল্লাহ বিন নাসরুল আজিজ তার সাম্প্রতিক জুমার খুতবায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মান উল্লেখ করতে গিয়ে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ব্যাকুল হয়ে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে নৈকট্য দিয়েছেন, আপনার পূর্বাপর গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন আপনি এত আহাজারি করেন, রাতের অধিকাংশ সময় ইবাদত করে কাটান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, হে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এটা ঠিক যে আমি আল্লাহ তাআলার নৈকট্য ভাজন, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাকে এই সম্মানে ভূষিত করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই যে নৈকট্য দান করেছেন, এর কৃতজ্ঞতা কি জ্ঞাপন করা আমার দায়িত্ব নয়? হুজুর খুতবায় বলেন, মানুষজন প্রশ্ন করে, যুবকরা আসে, বৃদ্ধরা আসে, এমনকি আজকালকার জগতের প্রভাবে শিশুরাও এই প্রশ্ন করতে আরম্ভ করে যে আমাদের ইবাদতের কি প্রয়োজন, বা আমরা কিভাবে ইবাদত করব। হুজুর বলেন, এর উত্তর হলো যে আল্লাহ তাআলার ইবাদতের তোমাদের প্রয়োজন নেই, তোমাদের ইবাদত আল্লাহ তাআলার প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের উপরে জাগতিক এবং আধ্যাত্মিকভাবে যত নিয়ামত দিয়ে রেখেছেন, এর শুকরিয়া জ্ঞাপন পূর্বক কি এটা আমাদের জন্য আবশ্যক নয় যে আমরা তার ইবাদত করি? কিস্তিয়ে নূতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সেই বিখ্যাত উক্তি যা আমরা সবসময় শুনি, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না যে তার এরূপ এক খোদা আছেন যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাকে দর্শন করেছি এবং সকল প্রকার সৌন্দর্য তার মাঝে দেখতে পেয়েছি। প্রাণের বিনিময়ে এই সম্পদ লাভ করার যোগ্য এই মণি ক্রয় করতে যদি সমস্ত শক্তি নিঃশেষিত হয়, তবুও তা ক্রয় করা উচিত। তোমরা যদি খোদার হয়ে যাও তাহলে নিশ্চিত যেন খোদা তোমাদেরই,
তোমরা ঘুমিয়ে থাকবে, কিন্তু খোদা তোমাদের জন্য জাগ্রত থাকবেন। তোমরা শত্রু সম্বন্ধে বেখবর থাকবে, কিন্তু খোদা তার প্রতি লক্ষ্য রাখবেন এবং তার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবেন। তোমরা এখনও জানো না তোমাদের খোদা কত শক্তিশালী। যদি জানতে, তাহলে দিনিকের তরেও এই সংসারের জন্য বিশেষ চিন্তিত হতে না। যে ব্যক্তি ধনভাণ্ডারের মালিক, সে কখনই কি একটি পয়সা নষ্ট হলে বিলাপ করে? সুতরাং যে খোদা তোমাদের প্রত্যেক প্রয়োজনের সময় কাজে আসবে, যদি তোমরা এটা জানতে, তাহলে সংসারের জন্য কেন আত্মহারা হতে? খোদা এক প্রিয় সম্পদ, তোমরা তার কদর করো। তিনি প্রতিটা পদে তোমাদের সহায়ক। তিনি ব্যতিরিকে তোমরা কিছু নও এবং তোমাদের পার্থিব উপকরণ এবং তদবির কিছুই নয়। পরিশেষে হুজুর আকদা সাইদুল্লাহ তাআলা বিন আসল আজিজ জুমার খুতবায় আমাদেরকে ওসিয়ত করেছেন, আমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করি, আমরা যারা চাই, যারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি এবং তার করুণা নিজেদের উপরে আবশ্যক করতে চাই, তাদের জন্য এই দোয়া আবশ্যক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা ওয়া আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা আল্লাহুম্মা আজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি মিনাল মাইল বারিদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়ার এবং যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জামাতভুক্ত আমরা যেই উদ্দেশ্য হয়েছি, তা আমাকে এবং আমাদের সকলকে পুণ্যকারী বানান। আমিন। জাযাকুমুল্লাহ।